পারবে। ধন্যবাদ। আমরা শুরু করছি তাহলে। তাহলে আজকে আমাদের রুল নাম্বার 3। আর রুল নাম্বার 3 তে আমরা এখানে অনেকগুলো নাউন দেখতে পাচ্ছি। শিপ, সোয়ান, ফার্নিচার, পেইন, পোয়েট্রি, পিচ, প্রোগ্রেস, ডাক, অ্যাডভাইস, আলফাবেট, ফিশ, ক্যানন, এক্সপেন্ডিচার, গ্রুশ, হেয়ার, এয়ার, ফুট, সিরিজ, স্পিসেজ, চেস, ওয়ার্ক, মানি, পাওয়ার, অ্যাডভার্টাইজিং, মেশিনারি, সিনারি, ইকুইপমেন্ট, অফস্প্রিং, ডজেন, 100, মিলিয়ন, বিলিয়ন, 1000। তাহলে এই রুলটার মধ্যে অনেকগুলো নাউন রয়েছে। আমি আগেই বলেছি যে আমাদের কিন্তু এই ভার্সিটি ভর্তি পরীক্ষা অথবা কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, এগুলোর জন্য শুধু ডেফিনেশন পড়ে কাজ নেই। তাহলে এই রুলের মধ্যে আমরা অনেকগুলো নাউন দেখতে পেলাম। কি হবে? এই নাউনগুলোর সঙ্গে এস বা ইএস যুক্ত করা যাবে না। এই পয়েন্টটা আমাদের গুরুত্বপূর্ণ। নাউনগুলোর সঙ্গে এস বা ইএস যুক্ত করা যাবে না। ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমও পাবো আমরা। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলা আছে আই হ্যাভ 500 টাকা। আমাদের মনে হচ্ছে এটাই কারেক্ট, কারণ প্লুরাল সংখ্যা রয়েছে 5, আর 5 প্লুরালের পরে যে কোনো নাউন থাকলে আমরা জানি নাউনের সঙ্গে এর যোগ করতে হয়। আমরা যদি বলতাম আই হ্যাভ 5 বুকস, এর যোগ করে দিতাম, তাহলে হান্ড্রেডস এর সঙ্গে এর যোগ করা আছে, আমাদের মনে হবে এটাই কারেক্ট। কিন্তু নো, এই নাউনগুলোর সঙ্গে এর যোগ করা যাবে না। তারপরে এটি রয়েছে আই হ্যাভ 500, 100 টাকাচ, টাকার সঙ্গে মানির সঙ্গে যোগ করা যায় না, তাহলে এটাও হবে না। তাহলে উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা। দেখো এখানে বলা আছে আই হ্যাভ 500 টাকা। এখানে প্লুরাল সংখ্যা রয়েছে 5, কিন্তু 100 এর সঙ্গে যোগ করা যায় না, পাশাপাশি টাকার সঙ্গেও যোগ করা যায় না। তাহলে আমাদের উত্তর সি নাম্বার। নেক্সট আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল বি ইউনিটে। নিচে ফার্নিচার আছে, তার মানে বলা হচ্ছে অফিসের ফার্নিচার গুলো বিক্রি হবে। ফার্নিচার গুলো বিক্রি হবে মনে একটা দুটো ফার্নিচার নয়, অবশ্যই চেয়ার, টেবিল, আদার্স অনেক কিছু আছে। তাহলে আমাদের ইচ্ছা করবে কিন্তু ফার্নিচারের সঙ্গে এর যোগ করে দেয়ার, যেটা স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি। তা কিন্তু আমাদের ফার্নিচার নাউনটা উপরে আছে, নাউনটার সঙ্গে এর যোগ করা যায় না, সো আমাদের উত্তরটা হবে ফার্নিচার অনলি। নেক্সট আরেকটি এক্সাম্পল রয়েছে, এটি হলো ড্যাশ ইজ দ্য অনলি থিং দ্যাট টুরিস্টস ওয়ান্ট টু সি। নিচে দেয়া আছে সিনারি, সিনারিস, তাই না, ইত্যাদি ইত্যাদি। এটা 24th BCS এসেছিল। তাহলে বলছে টুরিস্ট, যারা ভ্রমণকারী দেশে আসে আমাদের বিদেশ থেকে, বা দেশেরও ভ্রমণকারী যারা রয়েছে, তারা সিনারি দেখতে পছন্দ করে। সিনারি তো আর একটা দেখে না, অনেকগুলো সিনারি দেখে। তাহলে আমাদের কিন্তু উত্তর হওয়ার কথা ছিল সিনারিচ, কিন্তু আমরা সিনারি নাউনটা উপরে পড়েছি। এই যে সিনারি নাউনটা এখানে রয়েছে, সিনারি নাউনটার সঙ্গে যোগ করা যাবে না, তাহলে উত্তরটা হবে সিনারি। তারপরে আমরা আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, ইন অর্ডার টু ইমপ্রুভ ইউর ফার্মিং মেথডস উই নিড। মেশিন, মেশিনারি এগুলো দেয়া আছে এবিসি নাম্বারে। তাহলে আমাদের ফার্মিং যে ব্যাপারটা, যেটা আমরা কৃষি ক্ষেত্রে ফার্মিং বলতে পারি, ফার্মিংটাকে ডেভেলপ করতে গেলে, ইমপ্রুভ করতে গেলে আমাদের মেশিনারির দরকার হয়। মেশিনারি মানে তো একটা দুটো মেশিন না, অনেক রকম মেশিনের প্রয়োজন হয়। তাহলে আমাদের উত্তরটা হওয়ার কথা ছিল কিন্তু মেশিনারিচ, এই টাইপের একটা উত্তর হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নিয়ম পড়েছি উপরে, মেশিনারি শব্দটার সঙ্গে এস বাই এ যোগ করা যাবে না, সো আমাদের আনসার হবে বি নাম্বারটা, মেশিনারি। এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এটা যেমন 24th BCS এসেছিল, বিসিএস পরীক্ষায় আর ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা প্রিপারেশন কিন্তু সেম রাখতে হয়। বিসিএস প্রিলিমিনারিতে যে ইংরেজিটা আসে, এটা ইউনিভার্সিটি এক্সামিনেশনেও আসে ওই টাইপের ইংরেজি। নেক্সট আমরা আরেকটি ব্যতিক্রম দেখবো। এবারে বলা হয়েছে যে সেন্টেন্সের শুরুতে ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এই যে নাউনগুলো যেগুলো আমরা উপরে পড়েছি, এই নাউনগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে কিন্তু আবার এদের সঙ্গে এস যোগ করা যাবে বা করতে হবে। তাই এই কটা ব্যতিক্রম। বাকিগুলো যেগুলো রয়েছে, ফার্নিচার, শিপ, সোয়ান, পেইন, পোয়েট্রি, পিচ, এগুলো কিন্তু শুরুতে থাকলেও এস যোগ করা যাবে না। বাট এই যে পিছনের কটা, এই কটার বেলায় শুধু আমরা ব্যতিক্রমটা দেখতে পাচ্ছি। এগুলো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে এদের সঙ্গে কিন্তু আমাদের এস যুক্ত করতে হবে। তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল নেব এবারে।
এখানে বলা আছে ডজন অফ পিপল হ্যাভ কাম, আরেকটা আছে ডজনস অফ পিপল হ্যাভ কাম। ডজেন্স অ্যাপোস্ট্রফি দিয়ে করা আছে, আরেকটাও ডজনস আছে। তাহলে এখানে কিন্তু আমরা পিপলের সঙ্গেও এর যোগ করেছে। সো ফাইনালি আমাদের উত্তরটা দাঁড়াবে তাহলে বি নাম্বারটা, কারণ আমরা এবার পড়েছি ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এদের সঙ্গে এর যোগ করতে হবে। তাহলে আমাদের আগের নিয়ম অনুসারে উপরের কথা অনুযায়ী চিন্তা করলে উত্তর দাঁড়াচ্ছে এ নাম্বার, বাট এটা ব্যতিক্রম জন্য উত্তরটা হয়ে গেল বি নাম্বার। কিপ ইট মাইন্ড, মনে রাখতে হবে। তাহলে আমরা পরের নাম্বারে চলে যাচ্ছি। এবার রুল নাম্বার 4 এ চলে যাব। রুল নাম্বার 4 এ আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি। একটি হলো ফিউ, আরেকটি হলো ফিওয়ার, একটি হলো ফিউয়েস্ট, আরেকটি হলো লিটিল, আরেকটি হলো লেস, আরেকটি হলো লিস্ট। এই শব্দগুলো সবগুলোই নেগেটিভ অর্থ বহন করে। এগুলোর অর্থ হচ্ছে অল্প, অল্প বা কম। তো এই শব্দগুলো 6টা শব্দ রয়েছে এখানে, অনেকটা একই রকম অর্থ দিচ্ছে সবাই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে 6টার জায়গা 6 রকম, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এখানে বলা হয়েছে সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে, কাউন্টেবল নাউনগুলোর পূর্বে ব্যবহার করতে পারবা তুমি এই 3টা। একটা হলো ফিউ, একটা হলো ফিওয়ার, আর একটা হলো ফিউয়েস্ট। আর আনকাউন্টেবল নাউনগুলোর পূর্বে ব্যবহার করতে পারবা তাহলে আরো 3টা, লিটিল, লেস আর লিস্ট। তাও তো 3টা করে থাকছে। কখন ব্যবহার করবা ফিউ, কখন ব্যবহার করবা ফিওয়ার, কখন করবা ফিউয়েস্ট। এখানে এটাও বলেছি আমি, এক্ষেত্রে যদি তুলনা করা হয়, বাক্যের মধ্যে তুলনা বোঝায়, তখন ব্যবহার হবে ফিউ। আর তুলনা করা না বোঝায় তখন ফিউ। আর তুলনা করা যদি বোঝায় তখন হবে ফিওয়ার। আর যদি বাক্যটাতে আর্টিকেল থাকে দি, তাহলে তারপরে ফিউয়েস্ট তখন বসে। কারণ হচ্ছে এই আর্টিকেলটা হচ্ছে আসলে দি, এটা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ফিউয়েস্ট সুপারলেটিভ হিসাবে কাজ করে। এখানে যেমন লিস্ট আছে আনকাউন্টেবলের বেলায়, এটাও সুপারলেটিভ হিসাবে কাজ করে। তখন আমরা এই দি দেখে আমরা কিন্তু সহজে বুঝে যাব যে কাউন্টেবলের বেলায় হবে ফিউয়েস্ট আর আনকাউন্টেবলের বেলায় হবে লিস্ট। তাহলে এখানেও আবার আনকাউন্টেবলের বেলায় 2টোর 3টা রয়েছে, লিটিল একটা লেস। যদি তুলনা করা না বোঝায় তাহলে হবে লিটিল, আর যদি তুলনা করা বোঝায় তাহলে হবে লেস। হিসাবটা এরকম। তাহলে আমরা এক্সাম্পল নিতে পারি, পরিষ্কার হবে। দেয়ার আর ড্যাশ ফল্টস ইন ইউর লেটার, এখানে নাউন হয়েছে ফল্টস। তাহলে এই ফল্টস নাউনটাকে আমরা দেখতে পাচ্ছি এর যোগ করা আছে, এর যোগ করা আছে মানে এটা কাউন্টেবল। তাহলে কাউন্টেবলের পূর্বে ব্যবহার করা যাবে হয় ফিউ নয়তো ফিওয়ার। তার মানে লিটিল বা লেচ, এ দুটো এমনিতেই ক্রস হচ্ছে, তাই না? লিটিল বা লেচ এটা ক্রস, কারণ এটা কাউন্টেবলের পূর্বে বসতে পারে না। তাহলে আমরা এখানে কিন্তু স্বাভাবিকভাবে উত্তর চিন্তা করলে আমাদের ফিউ আসে, যে তুলনা তো এখানে নেই, কিন্তু এখানে একটি তুলনা আছে। বলেছে দেয়ার আর ড্যাশ ফল্টস, ফিওয়ার ফল্টস ইন ইউর লেটার, তোমার চিঠিতে কম ভুল আছে। এই যে ইওর লেটার, এই ইওর লেটারটা দিয়ে কিন্তু তুলনা বোঝাচ্ছে। তোমার চিঠিতে কম ভুল, তার মানে তাহলে আরেকজনের চিঠিতে বেশি ভুল আছে। আমরা যদি বলি এই বাড়িটা সুন্দর, তাহলে আমরা কি বুঝবো? ওই বাড়িটা ভালো না। এখানে তুলনা কিন্তু আছে। এই তুলনা হওয়ার কারণে আমাদের ব্যবহার করতে হচ্ছে ফিওয়ার। এই তুলনাটা এখানে একটু হিডেন ভাবে রয়েছে। আমরা যদি বলি আমি আজকে ভালো আছি, এখন তুলনা করা আছে কিনা? আমরা মনে করব তুলনা তো নেই, তুলনা আছে। আমি আজকে ভালো আছি, তার মানে আমি গতকালকে ভালো ছিলাম না। এই তুলনাটা এভাবে কিন্তু থাকবে। তাহলে আমরা পরের এক্সাম্পলে যাই। এখানে বলা আছে অলদো সাউথার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, ড্যাশ পিপল দেয়া আছে লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। আমরা জানি অলদো বা দো যদি থাকে তারপরে বিপরীত শব্দ দিতে হয়। তাহলে অলদোর ক্ষেত্রে এখানে ভাবছি আমরা ডেন্সলি পপুলেটেড, মানে জনসংখ্যা প্রচুর। তাহলে আমাদের পরের যে পার্টটা হবে এই পার্টটাতে তাহলে কম জনসংখ্যা, এটা আনতে হবে। অলদোর কাজটা এমন, যেমন আমরা যদি বলি অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, তাহলে পরেরটা বিপরীত হতে হবে, সে সৎ। অলদো দো হি ইজ ব্রিলিয়ান্ট, যদিও সে মেধাবী, তাহলে পরেরটা বলতে হবে হি ফেইলড ইন দ্য এক্সাম। এই অলদো হচ্ছে একটা যে অর্থ দেবে তার পরেরটাতে বিপরীত। তাহলে প্রথম অংশটাতে ডেন্সলি পপুলেটেড মানে জনসংখ্যার ঘনত্ব বেশি, তাহলে পরেরটাতে জনসংখ্যা কম। তাহলে এখানে আমাদের নাউন হচ্ছে পিপল। এই পিপলটা কাউন্টেবল নাউন, এর পূর্বে লিটিল ব্যবহার করার প্রশ্নই আসে না। সাম ব্যবহার করব না আমরা, মেনিও করব না, কারণ অলদো
অলদোর কারণে আমাদের পরের অংশটাতে কিন্তু আনতে হবে কম, যেহেতু এখানে অলদোর সঙ্গে আছে ডেন্সলি, অধিক, তাহলে এখানে কম বলতে এই যে ফিউ, তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে অনলি এ ফিউ পিপল লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। তাহলে এখানে অলদো একটা কাজ করলো, আবার এই পিপল নাউনটা কাউন্টেবল এটা আরেকটা কাজ করলো। এটা কোশ্চেন এসেছিল তোমাদের ঢাকা ভার্সিটির বি ইউনিটের পরীক্ষায়। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, একটু চিন্তা করে উত্তর দাগাতে হবে, রিমেম্বার ইট। আরেকটা কোশ্চেন দেখো, এখানে বলা আছে ড্যাশ is currently available to researchers and physicians who study the indigenous life of Bangladesh. নাউন হচ্ছে ইনফরমেশন, এটা আনকাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন। এর পূর্বে তাহলে ফিউ ব্যবহার করার প্রশ্নই আসে না, এটা অটোমেটিক্যালি আউট, এটাও আউট, ফিউ এটা আউট। তাহলে লিটিল ব্যবহার করতে পারবো, লিটিলের সামনে এ দেওয়ার কোনো দরকার নেই আমাদের, ডিরেক্টলি লিটিল, এটা কোনো তুলনা করা হচ্ছে না, সো লিটিল ইনফরমেশন, ইট ইজ ইউর আনসার। নেক্সট, রুল নাম্বার 5। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নাউন আছে, সেটা হলো একটা অ্যাডভাইস, নিউজ, এগুলোর আমরা কিন্তু টেবিল পাবো, আবার তোমাদের টেবিলও দিয়ে দেবো আমি। নিউজ, ইনফরমেশন যেটা একটু আগে পড়লাম আমরা, ব্রেড, ব্যাগেজ, লাগেজ, স্ট্যাটিস্টিক্স, ফার্নিচার আগেও পড়েছি, হ্যাঁ, প্যাশন, এটসেট্রা। এই নাউনগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন হিসাবে কাজ করে, আর তাই এই নাউনগুলো আনকাউন্টেবল হওয়ার কারণে এদের পূর্বে কিন্তু এ বা এন ব্যবহার করা যাবে না। আর আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনগুলোর পূর্বে এ বা এন ব্যবহার করা যাবে না, আবার এস বা ইএসও যোগ করা যাবে না এদের সঙ্গে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিতে পারি। এখানে বলা আছে আই গেভ হিম অ্যান অ্যাডভাইস, আমি তাকে একটা উপদেশ দিয়েছিলাম। যদি অর্থ চিন্তা করি তাহলে এটাই কারেক্ট মনে হচ্ছে। আই গেভ হিম মেনি অ্যাডভাইস, এটা হতে পারে অর্থ চিন্তা করলে, কিন্তু অ্যাডভাইসটা আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মেনি ব্যবহার করা যাবে না, মেনি হলো কাউন্টেবল এর পূর্বে, তাহলে এটাও বাদ। তারপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি আই গেভ হিম অ্যাডভাইস, আর ডি নাম্বারে নান, তাহলে আমাদের ফাইনালি উত্তরটা হচ্ছে এখানে সি নাম্বারটা, কারণ অ্যাডভাইস এই নাউনটার পূর্বে এ বা এনও দেওয়া যাবে না, আবার এই নাউনটার পূর্বে মেনিও দেওয়া যাবে না, তাই না? মেনি এটা কাউন্টেবলের পূর্বে দিতে হয়, অ্যাডভাইসের সঙ্গে এসও যোগ করা যাবে না। সো ইউর আনসার ইজ সি, আই গেভ হিম অ্যাডভাইস। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইড, এখানে একটু ব্যতিক্রম রয়েছে। এই নাউনগুলো যেগুলো আমরা একটু আগে দেখলাম, অ্যাডভাইস বা আদার্স নাউনগুলো, এই নাউনগুলোর পূর্বে বিশেষ উপায়ে বা এ বসানো যায়, কিন্তু আবার ডিরেক্টলি বসানো যাবে না। যেমন আমরা অ্যাডভাইসের পূর্বে এ দিতে পারবো, কিন্তু তখন আমাদের এভাবে ব্যবহার করতে হবে, এ পিচ অফ অ্যাডভাইস। সোপ বা ব্রেড, এটাও আনকাউন্টেবল নাউন, এটার পূর্বে আমি এ ব্যবহার করতে চাই তাহলে এভাবে করতে হবে, এ পিচ অফ ব্রেড। তাহলে ভিন্ন উপায়ে এ ব্যবহার করা যাবে, কিন্তু ডিরেক্টলি আমরা অ্যান অ্যাডভাইস বা এ ব্রেড এগুলো ব্যবহার করতে পারছি না। এরকম একটা এক্সাম্পল নাও, I need dash soap to wash my dress with, বলছে আমার ড্রেসটা পরিষ্কার করার জন্য আমার একটা সাবান দরকার। এটা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে এসেছিল। তাহলে এখানে আমরা এই সোপ, সাবান, এটা আমাদের আনকাউন্টেবল, এর পূর্বে সরাসরি এ ব্যবহার করা যাচ্ছে না, হ্যাঁ, মাছ এগুলো ব্যবহার করব না আমরা। তাহলে এই যে এ পিচ অফ আমাদের এই নিয়মে আমরা এটাকে উত্তর দাগাচ্ছি, বি নাম্বারটা। ক্লিয়ার? তাহলে এবারে আমরা আরেকটি এক্সাম্পল নেই, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড। এবার ইনফরমেশন রয়েছে নাউনটি, ইনফরমেশনের তো আনকাউন্টেবল নাউন, এর পূর্বে সরাসরি মেনি ব্যবহার করার প্রশ্নই আসে না আনকাউন্টেবলের পূর্বে। হ্যাঁ, ইনফরমেশনের সঙ্গে এসও যোগ করা যাবে না, তাহলে এ, বি বা ডি সবই রং। উত্তর হবে তাহলে সি নাম্বারটা, এ লট অফ ইনফরমেশন। ইনফরমেশনের সঙ্গে তাহলে সরাসরি এ ব্যবহার করা যাবে না, বিশেষ উপায়ে করা যাবে, তাহলে এ লট অফ ইনফরমেশন ইজ ইউর আনসার। আশা করি ব্যাপারটা তোমরা পরিষ্কার হয়েছে। এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে এসেছিল। তারপরে আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 6। এই আরেকগুলো নাউন পেয়েছি আমরা, এগুলো টেবিলও পাবো আমরা, বক্সের মধ্যে পাবো একটু পরেই। নাউনগুলো হচ্ছে নিউজ, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, অপটিক্স, অ্যারাবিয়ান নাইটস, গ্যালিভার ট্রাভেলস, পিলগ্রিমস প্রোগ্রেস, ইউনাইটেড স্টেটস। এই নাউনগুলো দেখতে প্লুরাল, তার মানে এগুলো প্রত্যেকটার সঙ্গে এর যোগ করা আছে। আর এর যোগ করা থাকলে আমরা জানি নাউনের সঙ্গে এর যোগ করা থাকলে তো নাউনটা প্লুরাল হয়। কিন্তু এই নাউনগুলো দেখতে প্লুরাল হলেও এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার, সবসময় এরা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে কাজ করে, কারণ এখানে যেগুলো আছে ম্যাক্সিমাম গুলো বইয়ের নাম।
এই যে অ্যারাবিয়ান নাইটস, এখানে নাইট বানানটা কিন্তু কে দিয়ে করা আছে, এই নাইট মানে পাহারাদার, এটা আরব্য উপন্যাস। তাহলে এই নাউনগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার, আর এই নাউনগুলোর সঙ্গে কিন্তু তোমার এস বা ইয়েস এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, আর এদের পরে আমরা যে ভার্বগুলো ব্যবহার করব সেগুলো তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আমরা হি এর সঙ্গে যে ভার্ব ব্যবহার করে থাকি, তাহলে এই নাউনগুলো যখন কোনো বাক্যের সাবজেক্ট হবে তখন আমরা এদের পরে কিন্তু সেভাবেই ভার্বটা ব্যবহার করব। এর এক্সাম্পল নেই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে তোমাদের কাছে। যেমন অ্যারাবিয়ান নাইটস আর ভেরি ফাইন, অ্যারাবিয়ান নাইটসকে এখানে প্লুরাল ধরে আর দেয়া আছে, দূর থেকে দেখলে আমাদের এটাই কারেক্ট মনে হবে। অ্যারাবিয়ান নাইটস ওয়ার, হ্যাঁ কারেক্ট মনে হবে, কিন্তু আমাদের উত্তর হবে এটা, অ্যারাবিয়ান নাইটস ইজ ভেরি ফাইন। এখানে আরেকটা সিঙ্গুলার ভার্ব আছে ওয়াস, আমরা কিন্তু এটাকে ধরতে পারবো না, কারণ এটা হলো অনেকটা চিরন্তন সত্যের মতো। চিরন্তন সত্য বাক্য বা অভ্যাসগত সত্য বাক্য কখনো পাস্ট টেন্স করা যায় না, তাই এখানে ওয়াস সিঙ্গুলার ভার্ব এটাও, কিন্তু এটাকে আরেক ধরবো না, আমরা এটাকে ধরবো। এটা পরীক্ষা এসেছিল তোমাদের। তারপরে 6 নাম্বার রুলে যাচ্ছে। এবার 6 নাম্বার রুলে আছে হেয়ার, যেটা চুল। এই হেয়ারটা কিন্তু কখনো কাউন্টেবলের কাজ করে, আবার কখনো আনকাউন্টেবলের কাজ করে, মানে নন কাউন্টেবলের। যেখানে বলা হয়েছে হেয়ার নাউনটি যখন একত্রে অর্থ প্রকাশ করে, মানে তোমার সমস্ত মাথার চুলগুলোকে যখন হেয়ার দ্বারা একসঙ্গে বোঝানো হবে তখন কিন্তু এটা হয়ে যাবে নন কাউন্টেবল। আবার যদি একটা চুলকে ইন্ডিকেট করে তোমার মাথার, তখন কিন্তু সেটা হয়ে যাবে আবার কাউন্টেবল। কেমন ব্যাপারটা এক্সাম্পল লক্ষ্য করো। এখানে বলা আছে হার হেয়ার ইজ ব্ল্যাক, তার চুল কালো। তার মানে এখানে হেয়ারের নিচে আন্ডারলাইন করা, তোমাকে দেখতে হবে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল। এখানে তার চুল কালো, তার মানে তার মাথার সমস্ত চুলটাকে বোঝাচ্ছে। সো এখানে কিন্তু হেয়ারটা আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবলও বলতে পারি আমরা। আরেকটা এক্সাম্পলে বলা আছে আই স এ ব্রাউন হেয়ার ইন হার হেড, তার মানে আমি তার মাথায় একটা ব্রাউন হেয়ার দেখেছি, হ্যাঁ পাকা চুল। তাহলে এবার কিন্তু একটা চুলকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে এবারে কিন্তু হেয়ারের নিচে আন্ডারলাইন করা থাকলো, এবং এই হেয়ারটাকে কিন্তু আমরা বলে দেবো এবার কাউন্টেবল নাউন। তাহলে একই হেয়ার, এটা বাক্যের উপরে ডিপেন্ড করে কখনো হবে কাউন্টেবল, আবার কখনো হবে আনকাউন্টেবল। এরকম আরেকটা শব্দ রয়েছে টাইম। এই টাইমটা দিয়ে যখন সময় বোঝাবে তখন তোমার টাইমটা হয়ে যাবে কাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল নাউন, নন কাউন্টেবল। আবার টাইম দিয়ে যদি কোনো ঘটনা নির্দেশ করা হয়, বলা আছে ঘটনা নির্দেশ, তখন কিন্তু টাইমটা হয়ে যাবে কাউন্টেবল। কেমন নিচে বললাম, ইট উইল টেক মাচ টাইম টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে অনেক সময় লাগে। সময় লাগে বলতে এখানে সময় বলতে আমরা এটাকে মাস হিসাব করতে পারি, বছর বলতে পারি, তাই না? তখন কিন্তু এই টাইমটা হচ্ছে আমাদের কাছে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নতুন ইংরেজিতে। আবার যদি এরকম বলি আমরা, যেমন এখানে বলা আছে হি কামস হেয়ার 3 টাইমস এ ডে, সে এখানে দিনে 3 বার আসে। তার মানে এখানে কিন্তু টাইম বলতে আর সময় নয়, এখানে টাইম বলতে 3 বার, তার মানে তার আসার ঘটনাটা কবার ঘটে, 3 বার ঘটে। তাহলে এবার কিন্তু টাইমটাকে বলছি আমরা কাউন্টেবল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই টাইম আর হেয়ার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হেয়ার কখনো কাউন্টেবল, কখনো আনকাউন্টেবল। টাইম বাক্যের উপর ডিপেন্ড করে কখনো কাউন্টেবল, আবার কখনো আনকাউন্টেবল। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা গিয়ে এবার অনেকগুলো চার্ট পাবো, টেবিল। আমি আগেই বলেছি তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলো আর বিসিএস পরীক্ষা বলো, কোথাও কিন্তু শুধুমাত্র সংজ্ঞা পড়ে কাজ নেই। তাহলে এখানে আমরা টেবিল দিয়েছি একগুলো, কিছু কিছু নাউন, কিছু গুরুত্বপূর্ণ নাউন রয়েছে যা সর্বদাই সিঙ্গুলার হিসাবে কাজ করে, অর্থাৎ ইহাদের প্লুরাল ফর্ম নেই। এই যে নাউনগুলো, অ্যাবিউস, আলফাবেট, ব্রেড, ডার্টস, এক্সপেন্ডিচার, আগেও পড়েছি আমরা, ফার্নিচার, গ্যালোস, ইনিংস, লিঙ্গুইস্টিক্স, মেশিনারি, পোয়েট্রি, সিনারি, অ্যাথলেটিক্স, তারপরে আছে ইকোনমিক্স, ফিজিক্স, আগেও পড়েছি, ম্যাথমেটিক্স, তারপরে রয়েছে পলিটিক্স, নিউজ একটু আগেও পড়লাম, অপটিক্স, ইথিক্স, ওয়েস, স্ট্যাটিস্টিক্স। এই নাউনগুলো সবসময় তাহলে সিঙ্গুলার, আর এদের পরে যে ভার্বগুলো ব্যবহার করতে হবে সিঙ্গুলার। এই টেবিলগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এই টেবিলগুলো তোমার জন্য মোর ইম্পর্টেন্ট। আর রুলগুলো আমরা আলোচনা করলাম এই টেবিলগুলোকে বোঝানোর জন্য। টেবিলের মধ্যে সবগুলো মুখস্থ করার জিনিসগুলো টেবিলেই পেয়ে যাবা তুমি। নেক্সট আরেকটা টেবিল দেখবো আমরা। এখানে বলা আছে কিছু গুরুত্বপূর্ণ নাউন রয়েছে, যে নাউনগুলো সবসময় প্লুরাল হিসাবে কাজ করে। তাহলে আগেরগুলো সবসময় সিঙ্গুলার, এবারকার যে নাউনগুলো দেখতে পাচ্ছি এখানে, এই নাউনগুলো সবসময় প্লুরাল। তাহলে এদের পরে আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে প্লুরাল। যেমন এটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি,
ক্লার্জি, nobility, gentry, cattle, vermin, government, poultry, servings, perfumery, majority, mankind, vegetables, tenantry, police, people, amends, thanks, trousers, artillery, earnings, gentry, muscles, peasantry, surroundings। তাহলে এই নাউনগুলো সবসময় প্লুরাল হিসাবে কাজ করবে। আর এদের পরে যে আমরা ভার্ব ব্যবহার করব তাহলে সে ভার্বটাও কিন্তু আমাদের প্লুরাল হবে। কোনো বাক্যের সাবজেক্ট যেমন হয় তার উপরে ভার্ব, যেমন আই সাবজেক্ট, আই এর পরে এম ব্যবহার করি আমরা। হি যখন সাবজেক্ট হয় হি এর পরে ইজ ব্যবহার করি আমরা। তাহলে এই উপরের যে নাউনগুলো রয়েছে এগুলো সিঙ্গুলার, এগুলোর কোনো প্লুরাল নেই। এদের পরে যে ভার্ব ব্যবহার করব সেটা হবে সিঙ্গুলার। আবার এই নাউনগুলো সবসময় প্লুরাল, তাহলে এদের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সে ভার্বটাও হবে প্লুরাল। তো এই টেবিলগুলো আমাদের মুখস্থ করতে হবে। আবার আরেকটা টেবিল দেখবো আমরা। এই টেবিলে আমি বলেছি কিছু গুরুত্বপূর্ণ নাউন রয়েছে যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। তাহলে এই নাউনগুলো সিঙ্গুলারও যেটা, প্লুরালও ওটাই। যেমন এয়ারক্রাফট, উড়োজাহাজ, অ্যাপারেটাস, যন্ত্রপাতি, ডিয়ার, হরিণ, ফিশ, মাছ, গ্রুশ 12 ডজন। হ্যাঁ, তারপরে হচ্ছে 100, স্যালমন, শিপ, স্পিসেজ প্রজাতি, হ্যাঁ, স্টোন, সুইন, তারপর 1000, ট্রুপ, শিপ, ক্যানন, পেয়ার, গ্রুশ আবার ডবল হয়েছে। তারপরে হচ্ছে পিচ, পাইস মানে পয়সা, টু পাইস যেটাকে আমরা পাইস বলি, ডিয়ার, শিপ। তাহলে এই নাউনগুলো প্লুরাল সিঙ্গুলার একই। তাহলে এই নাউনটা ধরো একটা তোমার পরীক্ষায় দেয়া হলো যে 100 বা একটা দেয়া হলো ক্যানন, ইট ইজ সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে তোমাকে এ নাম্বারে দেয়া আছে সিঙ্গুলার, বি নাম্বারে প্লুরাল, তাহলে দাগ দিতে হবে কিন্তু যেটাতে আবার ডি নাম্বারে বলা আছে এ প্লাস বি, তবে দুটোই কারেক্ট। তাহলে এই নাউনগুলো সিঙ্গুলারও হবে, আবার এই নাউনগুলো প্লুরালও এটাই, এর বানান একটাই। এটা নাউন কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল অর্থ দেবে, কিন্তু বানানটা সেম থাকবে, বানানের কোনো চেঞ্জ হবে না। এই নাউনগুলো সিঙ্গুলার প্লুরাল তাহলে একই রকম অর্থ। এই নাউনগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে 3টা টেবিল আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাদের টেবিল আরো পাওয়া যাবে। এই টেবিলগুলোই আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি করে। তাহলে এবারে আমি তোমাদের বলেছিলাম যে আজকের লেকচারটিতে নাম্বারও পাওয়া যাবে, নাম্বার আছে, জেন্ডার আছে। তাহলে আমরা নাউনের অনেকগুলো টেবিল দেখে ফেললাম। এবারে তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ নাউনের সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম দেখব। এই সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম, দ্যাট মিনস ইট ইজ নাম্বার। নাউনের সঙ্গে কিন্তু নাম্বার, জেন্ডার এগুলো ইনক্লুডেড তোমাদের সিলেবাসের সঙ্গে, যেটা ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য। তাহলে এবার আমরা নাম্বারে চলে যাচ্ছি। এই নাম্বারের এখানে কিছু টেবিল নেব আমরা, যেমন এই যে সিঙ্গুলার ফর্ম এগুলো আর এটার প্লুরাল ফর্ম এগুলো, এটা তোমাদের ভর্তি পরীক্ষায় খুব আসে। যেমন এজেন্ডাম, এটা সিঙ্গুলার, এর প্লুরাল কি তাহলে এজেন্ডা। তারপরে হচ্ছে অ্যালামনাস, এটা সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে অ্যালামনি। তারপরে হচ্ছে অ্যানালাইসিস, এটা সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল বানানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অ্যানালাইসিস। অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে অ্যাপেন্ডাইস। অ্যাক্সিস সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে অ্যাক্সিস। তারপরে হচ্ছে ব্যান্ডিক্ট সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ব্যান্ডিক্টস। তারপরে ব্যাকটেরিয়াম সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাসিস সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ব্যাসিস। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া। তা ক্রাইসিস, ক্রাইসিস বানানে চেঞ্জ হবে কিন্তু প্লুরাল। এগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসে। তারপরে চিরাপ, এটা হবে চিরোবিয়াম। তারপরে গালফ, এর প্লুরাল হচ্ছে গালফস। ডাটাম, এটা হবে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে ডাটা, আমরা ব্যবহার করি প্রচুর, পরীক্ষায় আসে এগুলো। ইরেটাম সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ইরেক্টা। ফুট সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ফিট। ফর্মুলা সিঙ্গুলার, ফর্মুলি, এটা হবে প্লুরাল। ফোকাস সিঙ্গুলার, ফোসি প্লুরাল। ফিচ সিঙ্গুলার, ফিজিস প্লুরাল। তাহলে এই সিঙ্গুলার প্লুরালগুলো তোমাকে মুখস্থ করতে হবে টেবিলগুলো। তাহলে নাম্বার থেকে আমাদের কোনো সংজ্ঞা পড়ার কোনো চান্স নেই। নাম্বার, জেন্ডার এগুলো হচ্ছে আমাদের এই মুখস্থ করতে হবে, টেবিল মুখস্থ করতে হবে তোমাকে। আমি সবগুলোরই টেবিল দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। নেক্সট আরেকটা টেবিলে চলে যাচ্ছি। দেখো এখানে বলা আছে নাইফ, প্লুরাল হচ্ছে নাইফস, মুখস্থ করতে হবে এগুলো।
নরম্যান সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে নরম্যানস। ওয়েসিস সিঙ্গুলার, ওয়েসিস বানানটা আলাদা হবে প্লুরাল। অক্স সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে অক্সেন। পাসার বাই সিঙ্গুলার, প্লুরাল হবে পাসার্স বাই, তাই না? ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনিয়া এটা হবে প্লুরাল। তারপরে প্যারেন্থিস, এর প্লুরালটা কিন্তু বানানটা খালি শেষে এসইএস চেঞ্জ হবে বানানে একটু, প্যারেন্থিস। তারপরে আছে রিফারেন্ডাম, তাহলে রেফারেন্ডা এটা হচ্ছে তোমার প্লুরাল। তারপরে হচ্ছে রেডিয়াস সিঙ্গুলার, রেড্ডি এটা প্লুরাল। শিরাফ, শিরাফিম। তারপরে সিলেবাস এটা সিঙ্গুলার, আর এটা প্লুরাল হচ্ছে সিলেবি, খুব ইম্পর্টেন্ট জিনিস। স্টেপ ব্রাদার সিঙ্গুলার, স্টেপ ব্রাদার্স প্লুরাল। থিসিস সিঙ্গুলার, দেখো থিসিসের প্লুরালটা কিন্তু বানানে চেঞ্জ, থিসিস। তারপরে হচ্ছে টার্মিনাচ সিঙ্গুলার, টার্মিনি প্লুরাল। টুথ সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে টিথ। আলটিমেটাম সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আলটিমেটা। ভার্টেক্স সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ভার্টাইস, ভার্টাইসিস। ওয়ার্ফ সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ওয়ার্পস। ওয়াইপ সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ওয়াইপস। সেলফ সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে সেলফস। নাইফ সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে নাইফস। এটা উপরেও একবার পড়েছি। তাহলে এই টেবিলগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তোমাদের নাম্বার থেকে সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, এখানে সংজ্ঞার কোনো কাজও নেই, আমাদের এই টেবিলগুলো মুখস্থ করতে হবে। আমি এই স্লাইডের মধ্যে নাম্বারের যেগুলো টেবিল, ইম্পর্টেন্ট টেবিল আছে সবগুলো আলোচনা করেছি। আরেকটা টেবিল দেখো এখন তোমরা, এই যে থিপ প্লুরাল হচ্ছে থিপস। লিপ প্লুরাল হচ্ছে লিপস। তারপরে লুফ প্লুরাল হচ্ছে লুপস। হাফ প্লুরাল হচ্ছে হাফস। ওলফ প্লুরাল হচ্ছে ওলফস। সিফ প্লুরাল হচ্ছে সিফস। কাফ প্লুরাল হচ্ছে কাপস। লাইফ প্লুরাল হচ্ছে লিপস। চিপ প্লুরাল হচ্ছে চিপস। সুপ প্লুরাল হচ্ছে সুপস। প্রুফ প্লুরাল হচ্ছে প্রুফস। রুফ প্লুরাল হচ্ছে রুফস। হুপ প্লুরাল হচ্ছে হুপস। জেনাস প্লুরাল হচ্ছে জেনেরা। ঘুষ প্লুরাল হচ্ছে ঘিস, পরীক্ষায় খুব আসে এগুলো। হাইপোথিসিস পরীক্ষায় খুব আসে, এর প্লুরাল হচ্ছে হাইপোথিসিস, বানানে চেঞ্জ শুধুমাত্র। হুপ আগেও পড়েছি, প্লুরাল হচ্ছে হোপস। তারপরে ইন্ডেক্স প্লুরাল হচ্ছে ইন্ডেক্সেস। লোকাস প্লুরাল হচ্ছে লুসি। তারপরে হচ্ছে লর্ড জাস্টিস, প্লুরাল হচ্ছে লর্ডস জাস্টিস। লাউস প্লুরাল হচ্ছে লাইস, পরীক্ষায় আসে এগুলো। তাহলে এই সিঙ্গুলার প্লুরাল বা নাম্বার যেটা, এটার আমাদের কোনো কিছু করতে হবে না। তোমরা এই তিনটা টেবিল দিয়েছি আমি এখানে, এই তিনটা টেবিল সুন্দর করে মুখস্থ করলে তোমাদের সিঙ্গুলার প্লুরাল থেকে প্রশ্ন যেটা আসে 1 মার্ক, এটা এখান থেকে ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা এবারে জেন্ডার নিয়ে কথা বলবো। এখানে আমাদের এই যে গুরুত্বপূর্ণ নাউন আছে, নাউনগুলোর মধ্যে কিছু কিছু আছে ম্যাসকুলিন জেন্ডার, আবার কিছু কিছু আছে ফেমিনিন জেন্ডার। এটারও কোনো সংজ্ঞা আমাদের পড়তে হবে না। জেন্ডার আমরা জানি 4 প্রকার, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। এগুলো কাকে বলে এই ডেফিনেশনগুলো পড়ে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন আসবে না। তোমাকে পড়তে হবে কি, এখানকার থেকে ক্রিটিক্যাল পড়াশোনা করতে হবে, অর্থাৎ এখানে একটি টেবিল পড়তে হবে এখানেও। তাহলে আমরা এবারে টেবিল লক্ষ্য করি। এই যে ম্যাসকুলিন জেন্ডার, এখানে রয়েছে ব্যারন, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ব্যারোনেস। কাউন্ট, কাউন্টেজ। জায়ান্ট, জায়ান্টিস। হোস্ট, হোস্টেজ। হায়ার, হায়ারেজ। জিউ, জিউস। লায়ন, লায়নিস। ম্যানেজার, ম্যানেজারেস। পয়েট, পয়েটেজ, তাই না? প্রিস্ট, প্রিস্ট, প্রিস্টিস। তারপর এটা যেমন প্রিন্স, প্রিন্সেস। শেফার্ড, শেফার্ডিস, পরীক্ষা আসে এগুলো খুব। মার্ডার, মার্ডারার, মার্ডারেস। সংস্টার, সংস্ট্রেচ। টেম্পটার, টেম্পট্রেস। ট্রেইটর, ট্রেইট্রেস। টাইগার, টাইগ্রেস, খুব পরীক্ষায় আসে এগুলো। টিউটর, টিউট্রেস। ওয়েটার, ওয়েট্রেস। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, শুধু সংজ্ঞা পড়ে কাজ নেই, টেবিল মুখস্থ করো। আবার টেবিল দিচ্ছি আরেকটা পরে। এই যে কিছু কিছু নাউন রয়েছে যেগুলো সর্বদাই ম্যাসকুলিন জেন্ডার, এগুলো শক্তি সামর্থ্যের কারণে, যেমন সান, সূর্যের আলো, এটা কর্কশ শক্তিশালী হয়, এটাকে সবসময় ম্যাসকুলিন জেন্ডার ধরা হয়। সামার, এটাও সামার মানে গ্রীষ্মকাল, এটা কষ্ট, হ্যাঁ, শক্তিশালী যেগুলো কষ্টের সেগুলো হবে ম্যাসকুলিন জেন্ডার। উইন্টার, টাইম,
টাইম, থান্ডার, ডেঞ্জার, ডে, ডেথ, লাভ, স্কোয়ার। লাভ, লাভ এটাকেও সিঙ্গুলার ম্যাসকুলিন জেন্ডার ধরা হয়। লাভ এটা কিন্তু শক্তি, সামর্থ্য, কারেজ। আমরা জানি সবসময় লাভ, ভালোবাসার ক্ষেত্রে ছেলেরা সাধারণত প্রপোজ করে থাকে মেয়েদের, তার মানে এটা সাহসিকতার ব্যাপার, ওই জন্য লাভটাকে বলা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। হ্যাঁ, এখন যদিও চেঞ্জ হয়ে গেছে পরিবেশ। তারপরে জাজ, ম্যাসকুলিন জেন্ডার। পার্সন, ম্যাসকুলিন জেন্ডার। চেয়ারম্যান, ম্যাসকুলিন জেন্ডার। নাইট, ম্যাসকুলিন জেন্ডার। নাইট মানে পাহারাদার, প্রহরী, এটা ভয়ঙ্কর কাজ, শক্তিশালী মানুষের কাজ। ক্রাউড, কাওয়ার্ড, এটাও ম্যাসকুলিন জেন্ডার। তাহলে এই জেন্ডারগুলো অলওয়েজ ম্যাসকুলিন জেন্ডার, এগুলো ফেমিনিন জেন্ডার নেই। তারপরে আমরা পরের টেবিলে চলে যাব। এবার আমরা কিছু দেখব যেগুলো ফেমিনিন জেন্ডার সবসময়, যে সফটনেসের কারণে, যেমন স্প্রিং, হ্যাঁ এটা সফটনেস, অটাম, হ্যাঁ নেচার, মুন, আর্থ, লিবার্টি, অ্যামাজন, ব্লুন্ডি, ব্রুন্টি, কনকুইট, ফ্লিট, ল্যান্ড্রেজ, নার্স, ভার্জিন, প্রুড, শ্রিউ, শ্রিয়ান, টার্মাগ্যান্ট। তার মানে এই কটা নাউন হচ্ছে সবসময় ফেমিনিন জেন্ডার হবে। তাহলে উপরের গুলো সবসময় ম্যাসকুলিন জেন্ডার, আর এই কটা হবে সবসময় ফেমিনিন জেন্ডার, মুখস্থ করতে হবে আমাদেরকে। এরপরে আমরা আরেকটা টেবিল দেখব। এই টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু নাউন রয়েছে যা নারী পুরুষ উভয়কেই নির্দেশ করে, অর্থাৎ এগুলো ম্যাসকুলিন জেন্ডারও বলা যাবে না, ফেমিনিন জেন্ডারও বলা যাবে না, সুতরাং এগুলো হবে কমন জেন্ডার, এগুলো মুখস্থ করতে হবে। যেমন অ্যাস, বেগার, বেবি, স্টুডেন্ট, বার্ড, চেয়ারপারসন, ক্যাপ্টেইন, চাইল্ড, কাজিন, ক্যাট, সিটিজেন, ডিয়ার, এনিমি, এলিফ্যান্ট, ফ্রেন্ড, ইনফ্যান্ট, মনার্চ, রাইটার, লয়ার, অরফ্যান, প্যারেন্ট, পিগ, পিউপিল, পার্সন, রিলেটিভ, শিপ, স্পাউচ, সার্ভেন্ট, টিচার। তাহলে এই নাউনগুলো কিন্তু আমরা এগুলোকে ম্যাসকুলিন জেন্ডারও বলবো না, এগুলোকে ফেমিনিন জেন্ডারও বলবো না, এগুলো পরীক্ষায় আসলে দাগাতে হবে তাহলে কমন জেন্ডার। তাহলে জেন্ডার নিয়ে আমাদের কোনো রকম সংজ্ঞা পড়ার দরকার নেই। আমরা নাম্বারের একটি স্লাইড দেখেছি, আর এই জেন্ডারের আরেকটি স্লাইড পেলাম আমরা। এই স্লাইডে যে টেবিলগুলো রয়েছে, এই টেবিলগুলো জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ মেমোরাইজিং দিস টেবিলস। এই টেবিলগুলো মুখস্থ করলেই তোমার নাম্বার হয়ে যাবে, জেন্ডার হয়ে যাবে, যেটা নাউনের সঙ্গে কানেক্টেড। তাহলে আমরা এবারে পরের স্লাইডে চলে যাচ্ছি। ইট ইজ দ্য লাস্ট স্লাইড। ক্লাসটি মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের ধৈর্য সহকারে ক্লাস করতে বলেছিলাম। এবারে আমরা লাস্ট স্লাইডে এতক্ষণ ধরে যেগুলো পড়াশোনা করলাম সেগুলোর উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। বলা আছে হুইচ অফ দি ফলোইং ডাস অ্যাড ভিএস ইন দ্য প্লুরাল ফর্ম। এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এসেছিল, যে নিচে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা প্লুরাল করতে গেলে এই ভিএস নেয় না, ভিএস ছাড়া প্লুরাল হয়। তাহলে সেটা হচ্ছে আমরা পড়েছি রূপ, রূপের প্লুরাল রূপস, তাই না? এটা ভিএস এর দরকার নেই, বাকিগুলো প্রত্যেকটাতে কিন্তু ভিএস লাগবে। হ্যাঁ, এটা হয়ে গেল। এটা আসছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট। তারপরের কোশ্চেনে যাচ্ছি, দি ভার্ব ফর্ম অফ দ্য নাউন ডেঞ্জার। ডেঞ্জার নাউনটার ভার্ব কি হবে? এটা এসেছিল ডি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট এসেছিল। তাহলে এটা উত্তর ইন ডেঞ্জার, মুখস্থ করতে হবে, ভার্ব লেকচারের সময় পাওয়া যাবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ড্যাশ ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম। এটা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট এসেছিল। তাহলে এখানে বাক্যের শুরুতেই আমাদের জিরান ফর্ম ব্যবহার করে দিতে হবে, এই যে উত্তর এটা ডি নাম্বার। তারপরে রয়েছে অ্যাকোমোডেশন শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ। এটা তো শেষে টিআইওএন আছে, আমরা আগেও পড়েছি এটা, তাহলে এটা নাউন হবে। এটা এসেছিল আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায়। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইসিস। আমরা একটু আগে যখন তালিকা পড়েছি নাম্বারের, সেখানে আমরা দেখেছি যে ক্রাইসিসের প্লুরাল ফর্মটা বানানে চেঞ্জ হবে, এই যে CRISEH। তার মানে আমাদের টেবিলগুলো মুখস্থ করতে হবে এগুলোর জন্য। তারপরে আরেকটা দেখতেছি 6 নাম্বার এক্সাম্পল, দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাডভাইস। তো অ্যাডভাইসের তো আমরা জানি প্লুরাল হয়ই না, হ্যাঁ, তাহলে এই যে নো প্লুরাল, এটাই দাগ দিতে হবে। তাহলে আগের পড়াগুলো থেকে কিভাবে এক্সাম্পলগুলো আসে আমি এই লাস্ট স্লাইডে এটা দেখাচ্ছি তোমাদের। তারপরে আসে পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক, এগুলো কোন নাউন। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। এটা তো আমরা আগেই পড়েছি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাই না? আমাদের ফার্স্ট লেকচারে ছিল, ওরকম একটা এক্সাম্পলও দিলাম রিমাইন্ড করার জন্য তোমাদের। হ্যাঁ, তারপরে লাস্ট এক্সাম্পল আরেকটা দেখতে পাচ্ছি, চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছিল না, হ্যাঁ, JAG, জাহাঙ্গীরনগর হবে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিট।
তাহলে কোনটা এখানে ভার্ব? তো এগুলো তো ভার্বের কাজ করবে না, এর যোগ করা আছে এগুলোতে। তাহলে ফটোটা নাউন, কিন্তু আবার ফটোটা ভার্বেরও কাজ করে। যেমন ওয়াটার নাউন, আবার বাক্যের উপর ডিপেন্ড করে ওয়াটারটা ভার্বও হয়। যদি আমি বলি আই ওয়াটার ইন মাই গার্ডেন ডেইলি, আমি আমার বাগানে নিয়মিত পানি দিই, তাহলে ওয়াটার ভার্ব। আবার যদি বলি আই নিড এ গ্লাস অফ ওয়াটার, তাহলে ওয়াটারটা হবে নাউন। তো এখানে তাই ফটোটা হচ্ছে আমাদের এই বাক্যে ভার্ব। যাই হোক, আমরা মোটামুটি এক্সাম্পল দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে লেকচারগুলো আমার দেখলা বা টেবিলগুলো মুখস্থ করো, করার পরে তোমরা কিন্তু বাজারে বই আছে, বই পাওয়া যায় ভার্সিটি ভর্তির জন্য। এই বইগুলো থেকে তুমি অরাকলের ইংরেজি বইটা প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, অরাকলের ইংরেজি বইটা অথবা কম্পিটিটিভ এক্সাম, এই বইটা অত্যন্ত ভালো প্র্যাকটিস করার জন্য। তুমি আমার লেকচারগুলোকে এখানে ফলো করো, আর এইরকম এক্সাম্পল হিউজ পরিমাণ তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা লেকচারের মধ্যে তো অতগুলো এক্সাম্পল দিতে পারছি না, কিন্তু তোমরা এর জন্য কম্পিটিটিভ এক্সাম বইটা ফলো করো। ফলো করে ওখানে হিউজ এক্সাম্পল রয়েছে যেগুলো বিসিএস পরীক্ষায় এসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে, অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এসছে। এগুলো যত প্র্যাকটিস করবা, তাহলে তুমি যে কোনো চাকরির জন্য রেডি হয়ে যেতে পারবা, এবং তুমি ভার্সিটি ভর্তির জন্য রেডি হয়ে যেতে পারবা। আশা করি তোমাদের লেকচারটি ভালো লাগবে। আমরা এর পরের লেকচার আলোচনা করব প্রোনাউন। হ্যাঁ, তোমরা বেশি বেশি করে এই লেকচারগুলো ফলো করো। আর আমি আগেই বলেছি, আমি একজন শিক্ষক। এই যে একটি লেকচার তোমাদের দিলাম, এই লেকচারটি তৈরি করতে আমার কয়েক দিনের লেবার দিতে হয়েছে এটাতে। তো আমি এই জন্য তোমাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটি দেখবা, প্লাস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তোমাদের কাছে এটুকুই আমার অনুরোধ। তো আশা করি সবাই ভালো থাকবা। এই বলে আজকে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।